পাশে থাকবে না, আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পাশে থাকবে না, আপনার মা বাবা আপনার পাশে থাকবে না, আপনার বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে না, দুনিয়ার কোনো সম্পদ আপনার পাশে থাকবে না। সেই দিন আপনার দরকার হবে আল্লাহকে, ঠিক কি না? যেই দিন তোমার আল্লাহকে দরকার হবে, সেই দিন তুমি যখন আল্লাহর কাছে যাবা, আল্লাহ বলবে আলিয়াউমা নানসাকুম, আজকে আমার কাছে আসার দরকার নাই। আজান হয়েছে দুবার জানার পর তুমি আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে যাও নাই, আজকেও আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার গুনাহগুলো ক্ষমা করব না। বান্দা তুমি বান্দা, আমি আল্লাহ, তোমার গুনাহ হতে পারে, তোমার অপরাধ হতে পারে। দুনিয়াতে আমি তোমাকে তাওবা করার সুযোগ দিয়েছিলাম, তুমি যদি আযান হওয়ার সাথে সাথে মসজিদে যেতে, ভুল ত্রুটিও হলেও আমি আল্লাহ হিসাবে ক্ষমা করে তোমাকে জান্নাত দিতাম। তুমি আমাকে পাত্তা দাও নাই, মুয়াজ্জিনের আযানকে তুমি গুরুত্ব দাও নাই, কোরআনুল কারীমের কথাগুলোকে তুমি তেমন গুরুত্ব না দিয়ে তোমার মন মতো তুমি চলতে গিয়ে দুনিয়াতে আমার ডাকে সাড়া না দিয়ে আমাকে যেভাবে ভুলে গিয়েছিলে, বান্দা আজকেও আমাকে ডাকছো, আমিও তোমার ডাকে সাড়া না দিয়ে তোমাকে ভুলে যাচ্ছি। ও ফতের কিলবাসী, দষ্টপুরাবাসী, আল্লাহর বান্দারা, কি হবে সেই দিন আপনার আমার কিয়ামতের দিন? যদি আল্লাহ আমাকে বলে বান্দা আমি তোমাকে ভুলে গিয়েছি, তোমার কোনো উপকারে আজকে আমি আসবো না, তোমার কোনো উপকার আমি করব না, তোমার গুনাহগুলো ক্ষমা আমি করব না, তোমাকে আমার কোনো দয়া আজকে দেব না, সেই দিন আপনার কি হবে আমার কি হবে? সেই দিন আপনার কি হবে আমার কি হবে? সেই দিন আপনার কি হবে আমার কি হবে? এখনো পর্যন্ত কেন আপনি বাসায় বসে আছেন? কেন আপনি নামাজে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বান্দা হিসেবে আসছেন না? আপনি তো ইবাদতটা আমার করবেন না। আপনি ইবাদতটা আপনার বাবার নয়, আপনার মার নয়, আপনার উস্তাদের নয়, আপনার পীরের নয়, আপনার প্রতিবেশীর নয়, কারো নয়, আপনার দুশমন নয়, আপনার দুশমনের নয়। ইবাদতটা করবেন আপনি আল্লাহর, আল্লাহর ইবাদত করবেন আল্লাহর বান্দা হিসাবে। কেন সময় বেছে নিতে হবে। আপনি বান্দা, আমি বান্দা, আল্লাহর ইবাদত করব। আল্লাহর সাথে তো আমার কোনো শত্রুতা আমি থাকার কথা না, ঠিক কিনা? আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে তো আমার শত্রুতা আমি থাকার কথা না। ইবাদতটা তো মানুষের জন্য নয়, আপনার দুস্তের জন্য ইবাদত নয়, আপনার দুশমনের জন্য ইবাদত নয়, আপনার পীরের জন্য ইবাদত নয়, আপনার উস্তাদের জন্য ইবাদত নয়। আপনি তো সরাসরি ইবাদতটা করবেন আল্লাহ। তা আল্লাহর ইবাদত করার জন্য আপনি আল্লাহর মসজিদে আসবেন, আল্লাহর ঘরে আসবেন। আপনি বান্দা হিসেবে আল্লাহর ইবাদত কি করবেন না? আজান হওয়ার পরও কেন আপনি বাসায় আছেন? মনে হচ্ছে এখন আপনার শক্তি আছে। কিয়ামতের দিন আপনার যখন দয়া দরকার হবে, সেই দিন আল্লাহ বলবে আলিয়াউমা নানসাকুম, আজকে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি, কামা নাসিতুম, যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে। দুনিয়াতে যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আখিরাতে আমি তোমাদেরকে সেভাবেই ভুলে গিয়েছি। দুনিয়াতে যেভাবে আমার ডাকে সাড়া দাও নাই, আখিরাতেও আজকে তোমাদের ডাকে আমি সাড়া দেব না। দুনিয়াতে যেভাবে আমার কাজ করো নাই, আখিরাতে আজকেও তোমাদের কাজ আমি করব না। সেই দিন কি হবে আমার, সেই দিন কি হবে আপনার, সেই দিন কি হবে আমাদের, ঠিক কিনা? সেই দিন আপনার কাজে আসবে আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার ঈমান, আপনার ভালো কাজ। আপনি তো কোনো কাজেই করছেন না, আর বলতেছেন আল্লাহ আমাকে দয়া করবে। ভাই বোনেরা, কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমার তো দয়া নাই, আজকে তোমাকে আমি মনেও রাখবো না। সেই দিন আপনি কঠিন মুসিবতে পড়বেন, সেই দিন আপনি মারাত্মক সমস্যায় পড়বেন। আপনার পাশে যদি আল্লাহ না থাকে, কেউ থাকবে না। এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন আলিয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা লাকুম মিনান নাসিরিন, বান্দা তোমার জন্য কোনো সাহায্যকারী আজকে থাকবে না। আমি আল্লাহ যেখানে তোমাকে ওয়ামা ওয়াকুমুন নার এর আগে বান্দা আমি তোমার স্থানকে জাহান্নামে করে দিয়েছি। আমি যেহেতু ভুলে গিয়েছি, এখন তোমার কোনো পথ নাই, একটাই পথ জাহান্নাম।
ও আল্লাহ, দুনিয়াতে আমার অনেক ভক্ত ছিল, আমার অনেক আপনজন ছিল, তারা অনেক ভালো কাজ করত। আমার মসজিদের হুজুরকে টাকা দিতাম, আমি মসজিদে অনেক কিছু করেছি, তারা আমাকে আজকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাকে ভুলে গিয়ে যে জাহান্নাম দিয়েছি, ওয়া মা লাকুম মিনান নাসিরিন, ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। কত কঠিন কথা, কত কঠিন কথা। আল্লাহ বলতেছে, আমি তোমাকে ভুলে গিয়েছি, আমি তোমাকে দুজকে দেব, ওই দুজক থেকে বের করে তোমাকে জান্নাত দেওয়ার জন্য কোনো সাহায্যকারী নাই। কত কঠিন কথা। আমি আপনি আমরা মনে করতেছি মাঝে মাঝে আমি যে ভালো কাজগুলো করি মানুষকে দেখানোর জন্য, ওই ভালো কাজগুলো হয়তো আমাকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমাকে যে শাস্তি দেব, ওই শাস্তি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই জন্য বলতেছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি আমাদের হবে। ভুল হলেও যদি আমি আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে পারতাম, ভুল হলেও যদি আমি সত্য বলতে পারতাম, ভুল হলেও যদি আমি হালাল খেতে পারতাম, ভুল হলেও যদি আমি আল্লাহ আর আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী চলার চেষ্টা করতে পারতাম, আমার ভালো কাজ করার চেষ্টার মধ্যে যদি ভুল হতো, দয়াময় আল্লাহ ওই ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমার ইচ্ছা শক্তিটা দেখে, আমার অনুপ্রেরণাটা দেখে, আমার ভালো কাজ করার আগ্রহটা দেখে আমাকে ক্ষমা করে আল্লাহর জান্নাত দিত। ঠিক না? আজ যদি আমরা এভাবে, আল্লাহ তাআলা রাসূল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মানিত্তাবা হাওয়াহু বিগাইরিল কুরআন ফাআদাল্লাহুমুল্লাহু, যে আল্লাহর বান্দা নিজের মন মতো চলে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে চলে না, ওই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। কত বড় কঠিন কথা। যে ব্যক্তিটা আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুযায়ী চলার চেষ্টা না করে মন মতো চলে, ওই বান্দাকে আল্লাহ নিজেই গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, হেদায়েত শূন্য করে দেয়, জাহান্নামী করে দেয়। কত কঠিন কথা। আমি মনে করতেছি হয়তো আমার কোনো যোগ্যতায় আমি ভালো কাজের দিকে যাচ্ছি। না না, আমার তো কোনো যোগ্যতাই নাই। ঠিক না? আমার মতো হাত আছে এমন অনেক মানুষ হাত নাড়াতে পারে না, নাই? আমার মতো জবান আছে অনেক মানুষ কথা বলতে পারে না, এমন নাই? আমার মতো পা আছে অনেক মানুষ হাঁটতে পারে না, এমন নাই? আছে না নাই? আমার মতো চোখ আছে অনেক মানুষ দেখে না, এমন নাই? তার আমার চোখ আছে বিধায় আমি দেখতেছি, এমন নাই? চোখ টাকার পরও তো দেখেন এমন অনেক মানুষ আছে। জুবান আছে এই জন্য কথা বলতে পারতেছি, এমন নয়। জুবান টাকার পরও কথা বলতে পারে না, এমনও তো অনেক মানুষ আছে। ঠিক কিনা? হাত আছে এই জন্য নড়াচড়া করতে পারতেছি, ধরতে পারতেছি, দিতে পারতেছি, এমন নয়। হাত টাকার পরও তো অনেক মানুষ ধরতে পারে না, দিতে পারে না, আছে না নাই? পা আছে এই জন্য হাঁটতে পারতেছে, এমন নয়। পা টাকার পরও তো অনেক মানুষ হাঁটতে পারে না, এমন আছে। ঠিক কিনা? তার মানে আমার কথা বলার শক্তি আমার আল্লাহর দয়া, আমার ধরার দেওয়ার শক্তি আমার আল্লাহর দয়া, আমার চলার শক্তি আমার আল্লাহর দয়া। ঠিক কিনা? এই আল্লাহর শক্তিগুলো নিয়ে, আল্লাহর দয়াগুলো নিয়ে, আল্লাহর অনুগ্রহগুলো নিয়ে, আল্লাহর স্নেহগুলো নিয়ে, আল্লাহর নিয়ামতগুলো নিয়ে যখন আল্লাহর বান্দার আদার হওয়ার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ইবাদত করার জন্য আসে না, তখন আল্লাহ বলাল ইয়াউমা নানসাকুম, ও বান্দা আমার এত নিয়ামত ভোগ করার পর তুমি আমাকে ভুলে গিয়েছো, কিয়ামতের দিন নাসিতুম, আমিও তোমাদেরকে, নানসাকুম, আমিও তোমাদেরকে ভুলে যাব, নাসিতুম, যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছো। তখন আপনার কি হবে? তখন কি হবে আপনার? তখন কি হবে আপনার? তখন কি হবে আমার? তো আমরা জীবন চালাবো আল্লাহ যেটা বলেছে, রাসূল যেটা করেছে সেটা অনুযায়ী। ঠিক কিনা? যদি আমি আল্লাহর বলা রাসূলের করা, আল্লাহ কি বলল রাসূল কি করলো, ঠিক কিনা, এই দুইটার বাহিরে গিয়ে আমরা যখন বলি, আমার মনের মতো যখন আমি চলি,
তখন আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে আমাকে হেদায়েত শূন্য করে দেয়, হেদায়েত থেকে বঞ্চিত করে আমাকে আল্লাহ পদভ্রষ্ট করে দেয়, পদদলিত করে দেয়, অপমানিত করে, লাঞ্ছিত করে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেয়, ঠিক না? যেমন দেখেন না, আপনার আমার পাশে আশেপাশে অনেক আল্লাহর বান্দা আছে না, মনে হয় যে তারা ভালো কাজ করতেছে, ঠিক না? আচ্ছা, ভালো কাজের বিনিময় তো শান্তি। ভালো কাজের বিনিময় কি? শান্তি না? আতরের কাজ কি? গ্রান দেওয়া। আতর যদি গ্রান না দেয়, বুঝতে হবে নাম আতর হলো, আসলে আতর নয়, ঠিক না? এরকম না, আতরের কাজ হলো গ্রান দেবে, সুগন্ধি দেবে, কিন্তু দেখা যাচ্ছে যে বোতল উপরে লেখা আছে এটা আতর, আতরের বোতল, ঠিক কিনা? ভিতরেও দেখতেছি, পানি দেখতেছি, কিন্তু নাকে দিয়ে দেখতেছি কোনো গ্রান নেই, আরো দুর্গন্ধ। তাহলে আতরের বোতলের উপরে আতর লেখা আছে, ভিতরে পানিও আছে, কিন্তু দুর্গন্ধ, সুগন্ধের পরিবর্তে যদি দুর্গন্ধ থাকে, আমরা ধরে নেব এটা আতর নয়, হয় পানি নয় উপরে এমনি নাম দিয়েছে, ঠিক কিনা? এরকম না? তাহলে আতরের কাজ হলো গ্রান দেওয়া। আতর যদি গ্রান না দেয়, বুঝতে হবে এখানে আতর নামে মাত্র আছে, আসলে আতর নাই, ঠিক কিনা? এটাই তো আমরা বুঝবো, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আপনাকে দেখি অনেক ভালো কাজ করতে, আপনিও বলেন আমি ভালো কাজ করতেছি, কিন্তু আপনার পরিবারে শান্তি নাই কেন? ভালো কাজের বিনিময়ে তো শান্তি থাকা। আপনি নিজে ভালো কাজ করেন, আপনার চেহারায় নূর নাই কেন? আপনি নিজে ভালো কাজ করেন, আপনার পোশাকে সুন্নতি লেবাস নাই কেন? আপনার বোন মাথায় কাপড় দেয় না কেন? আপনার স্ত্রী পর্দা করে না কেন? আপনি না ভালো কাজ করেন। ভালো কাজের বিনিময় তো ভালো হওয়া, ঠিক না? ভালো কাজের বিনিময় তো শান্তিতে থাকা। আপনি ভালো কাজ করেন, আপনি ভালো কাজ করান, কিন্তু আপনার ঘরে শান্তি নাই, ওই আতরের বোতলের মতো, নাম আছে, পানি আছে, গ্রান নাই, দুঃখবাজি, ঠিক কিনা? আপনি বলতেছেন আমি ভালো কাজ করতেছি, ঘরে শান্তি নাই, নিজের মধ্যে কোনো ইসলামের কিছু নাই। হায় 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 হায়, বুঝতে হবে আপনি আসলে ভালোর ভিতর নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মানি তাবা হাওয়াহু, যে ব্যক্তি মন মতো চলে, ভালো কাজ করে, বেগাইরি আল কোরআন, কোরআনের বিপরীতে, ফাদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজেই ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করে দেয়। আপনি মনে করতেছেন ভালো কাজ করতেছি, ওই ভালো কাজ কুরআন ও সুন্নাহ না হওয়ার কারণে ওই ভালো কাজ আপনাকে ভালো বানাতে পারতেছে না। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাইতেছে, ঠিক না? এই জন্য আপনি ভালো কাজ যা করবেন কুরআন ও সুন্নাহ দেখে করবেন। আর আপনি নিজে কখনো অহংকার করবেন না, কারণ আপনিও আপনার নয়, আপনিও আপনার নয়, ঠিক না? আপনার কোনো পরিচয় ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা সময় আপনি ছিলেন যখন আপনার পরিচয় বলতে কিছুই ছিল না, ঠিক না? আপনি আবার চলে যাবেন, আপনার দাদার 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 নাম আপনি জানেন না, জানেন? আপনার দাদার দাদার দাদাও তো এই জমিনে ছিল, এখন আপনি নাই। এমন একটা সময় আসবে আপনিও জমিনে থাকবেন না, আপনার পরিচয়ও কেউ নেবে না। যার জন্য, যাদের জন্য, যা কিছুর জন্য আজকে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, তাদের কেউ আপনাকে আজ থেকে 50 বছর আগে, 50 বছর পরে, 100 বছর পরে মনে রাখবে না। অথচ আপনি কবরে শুধু 50 বছর 100 বছর থাকবেন না, আপনি কবরে থাকবেন হাজার হাজার বছর, ঠিক কিনা? তা আপনি দুনিয়াতে সামান্য চায়ের জন্য যদি আল্লাহকে ভুলে যান, দুনিয়াতে সামান্য হিংসা বিদ্বেষের জন্য যদি আল্লাহকে ভুলে যান, দুনিয়াতে সামান্য পাওয়ার জন্য যদি আল্লাহকে ভুলে যান, হাজার বছর কবর আপনি কি নিয়ে থাকবেন? আমি কি নিয়ে থাকবো? আমরা কি নিয়ে থাকবো, ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত দুনিয়ার সব থেকে প্রয়োজনের বেশি কোনো কিছু গ্রহণ না করে সব সময় আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, এই নীতিতে থাকা, ঠিক কিনা? হয়তো আপনি বলতেছেন আমি ভালো করতেছি, আপনি যদি ভালো করেন তা আপনার চেহারায় ভালোর পরিচয় নাই কেন?
আপনার পরিবারে শান্তি নাই কেন? আপনি না ভালো মানুষ? আপনার দৃষ্টিতে আর একজন খারাপ, বেশ ভালো কথা। আপনার দৃষ্টিতে আপনি ভালো। যদি আপনি ভালো হন, আপনার ঘরে অশান্তি কেন? রাসূল ভালো ছিল, ঘরে শান্তি ছিল। আবু বকর ভালো ছিল, ঘরে শান্তি ছিল। উমর ভালো ছিল, ঘরে শান্তি ছিল। উসমান ভালো ছিল, ঘরে শান্তি ছিল। আলী ভালো ছিল, ঘরে শান্তি ছিল। হাসান হুসেন ভালো ছিল, ঘরে শান্তি ছিল। গারাঙ্গিয়ার বড় হুজুর, ছোট হুজুর ভালো ছিল, শান্তি ছিল। বাজি সরবর আক্তার শাহ হুজুর, দব্বা শাহ হুজুর, কুতুবউদ্দিন শাহ হুজুর ভালো ছিল, ঘরে শান্তি ছিল। তাহের শাহ হুজুর, তৈয়ব শাহ হুজুর ভালো ছিল, ঘরে শান্তি ছিল। আপনি আপনাকে ভালো বলতেছেন, আপনি আপনার ঘরে শান্তি রাখতে পারেন নাই কেন? বুঝতে হবে আপনি ভালো নয়, ঠিক কিনা? ভালোর বিনিময় তো শান্তি, আতরের বিনিময় তো গ্রাণ। যেহেতু আতর গ্রাণ দিচ্ছে না, বুঝতে হবে আতর আতর নয়। যেহেতু আপনি আপনাকে ভালো বলে মসজিদে আসতেছেন না, আপনি ভালো হলে আপনার ঘরে শান্তি যেহেতু নাই, বুঝতে হবে আপনি ভালো নয়। আপনি ভালো কিনা আমার কাছে আসতে হবে না, কোরআন হাদিস খুলতে হবে না। আপনি ভালো হলে ভালোর মালিক আপনাকে ভালোতে রাখবে। আপনি ভালো হলে ভালোর মালিক আপনাকে শান্তিতে রাখবে। যেহেতু আপনি অশান্তিতে আছেন, তার মানে আপনার দৃষ্টিতে আপনি ভালো, এটা মিথ্যা কথা, ঠিক কিনা? আমাকে কেন ভালো বলতে হবে? আপনি ভালো হলে আপনার ঘরে শান্তি থাকার কথা। আপনি ভালো হলে আপনার চেহারায় নূর থাকার কথা। আপনি ভালো হলে আপনার বোনের মাথায় কাপড় থাকার কথা। আপনি বুড়ো ভালো, আপনি স্বামী, আপনি ভালো হলে আপনার স্ত্রীর মাথায় কাপড় থাকার কথা ছিল। দেখা যাচ্ছে আপনি ভালো দাবি করতেছেন, আপনার স্ত্রীর মাথায় কাপড় নাই। আপনি ভালো দাবি করতেছেন, আপনার বোনের মাথায় কাপড় নাই। আপনি ভালো দাবি করতেছেন, আপনার ঘরে কোনো শান্তি নাই। তার মানে আপনি ভালোতে নাই। আল্লাহ তাআলা তো ভালো বিনিময় শান্তির কথা ছিল, এটা কোরআন ও হাদিসের কথা, ঠিক কিনা? তো শান্তি নাই কেন? আপনি ভালো নয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, বায়াত বাংলাদেশে বায়াত আছে না নাই? আছে। আল্লাহর হাবিবও বায়াত করাইছিল। বাংলাদেশে অনেকে বায়াত করায় জান্নাতে ঢুকানোর জন্য। আল্লাহর হাবিব বায়াত করাইছে কি জন্য? দেখেন, শুধু তিনটা বিষয়ে তিনি বায়াত করাইছিলেন। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জারির ইবনে আব্দুল্লাহ আল্লাহর হাবিবের একজন সাহাবী, জান্নাতি মানুষ। তিনি বলতেছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি। বায়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বায়াত করিয়েছে আলা ইকামিস সালাতি, নামাজ পড়ানোর জন্য, ওয়াইতাইজ যাকাতি, যাকাত আদায়ের জন্য, ওয়ান নুসিলি কুল্লি মুসলিমিন, সকল মুসলমানদের জন্য ভালো কল্যাণ উপকার কামনা করার জন্য আল্লাহ রাসূল বায়াত করাইয়েছিল। নামাজ ছাড়া বায়াত মিথ্যা কথা, নামাজ ছাড়া মুরিদ মিথ্যা কথা, ভ্রষ্টতা। এটা পুরোটাই একটা মারাত্মক মিথ্যা কথা। আপনি নামাজ পড়েন না, মুরিদ দাবি করেন। আপনি যখন মুরিদ পরিচয় দেন, তখন আপনার পীর সাহেব নিয়ে মানুষেরা প্রশ্ন করে, হয়তো পীরও নামাজ পড়ে না। না হলে এরকম বড্ডকে, বেনামাজিকে কিভাবে মুরিদ বানালো প্রশ্ন করবে না? আপনি ওই ভালো মানুষকে খারাপ বানাতেছেন। আপনার দরকার ছিল গর্তকরণ করে নিচে থাকা, মাটির নিচে থাকা, ঠিক কিনা? আল্লাহর হাবিব বায়াত করেছিল আলা ইকামিস সালাতি, নামাজ পড়ার জন্য। এখন আল্লাহর গোলামেরা বায়াত হয় নামাজ না পড়ার জন্য, ঠিক কিনা? ওইটাই যাকাত আদায় করার জন্য। দেখেন, এখন রমজান আসতেছে না, যাকাত 1 কোটি টাকায় যাকাত আছে 2.5 লক্ষ টাকা। মানুষ 100 কোটি টাকার মালিক থাকে, 5 লক্ষ টাকা যাকাত দেয়, বাকিগুলো যাকাত দেয় না, ঠিক কিনা? তা আল্লাহ রাসূল বায়াত করেছিল যাকাত দেওয়ার জন্য, যাকাত আদায় করার জন্য। মানুষ যাকাত দেয় না, যাকাত আদায় করে না, সে নাকি মুরিদ, সে নাকি পীর। তো 1 নম্বর পীর আল্লাহ রাসূল না, 1 নম্বর মুরিদ সাহাবারা না। তা আপনি পীর হলে আপনি আল্লাহ রাসূলের আদর্শে পীর হবেন।
আপনি মুরিদ হলে সাহাবাদের মতো মুরিদ হবেন। আল্লাহ রাসূল যারা বায়াত করায় তারাই তো পীর। তা আল্লাহ রাসূল বায়াত করেছিল, আল্লাহ রাসূল পীর। সাহাবারা বায়াত হয়েছিল, সাহাবারা মুরিদ। তো আপনিও বায়াত করাবেন, আপনি পীর। আপনার মুরিদ হবে, বায়াত যারা হবে তারা মুরিদ। তো সাহাবা আল্লাহ রাসূল নামাজ পড়তে পারলেই বায়াত হও। তা আপনারও উচিত ছিল নামাজ পড়তে পারলেই বায়াত হও। যদি আপনি সাহাবারা নামাজ পড়তে না পারো, বায়াত হওয়ার দরকার নাই। আমার মুরিদারা যদি নামাজ পড়তে না পারো, বায়াত হওয়ার কোনো দরকার নাই, ঠিক না? তো মুরিদ পরিচয় দেবেন, আপনি বায়াত হবেন, আপনি নামাজ আদায় করবেন না, ঠিক না? বোয়ালখালীতে একটা বড় সমস্যা। বোয়ালখালীতে যত ফির আর মুরিদ, আমার মনে হয় অন্য জায়গায় তত ফির আর তত মুরিদ নাই। কিন্তু বোয়ালখালীর মতো নামাজ মসজিদ শূন্য জায়গা অন্য জায়গায় কম আছে। বোয়ালখালীতে ফিরও বেশি, মুরিদও বেশি, কিন্তু বোয়ালখালীর মসজিদ খালি থাকে বেশি। কেন? আপনি ফির হলে তো প্রথম রাসূল 3টা বিষয়ে বায়াত করেছেন। এটা 1 নম্বর বিষয়টা হচ্ছে নামাজের বিষয়, 2 নম্বর বিষয়টা হচ্ছে যাকাতের বিষয়, 3 নম্বর বিষয়টা হচ্ছে সবার জন্য কল্যাণ কামনা করতে হবে। তা আপনি মুরিদ, আপনি মারতে যান কেন? আপনি মুরিদ হলে আপনার হাতে কখনো কি আরেকজনকে মারার জন্য কি উঠতে পারে? মুরিদের কাছ থেকে না। মুসলিমের মুরিদ তো মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে, উপকার করবে। ভাই বাড়ি হয়েছে, আমি একটু নিয়ে দিই। ভাই কষ্ট হচ্ছে, আমি একটু ধরে এখানে পাসাই, আমি একটু আপনার সহযোগিতা করি। মুরিদের কাজ তো সহযোগিতা করা। মুরিদের কাজ তো মারা নয়, দুশ্মনী করা নয়, হিংসা করা নয়, বিদ্বেষ করা নয়। এগুলো তো মুরিদের কাজ নয়। 1 নম্বর ফির আল্লাহ রাসূল, 1 নম্বর মুরিদ সাহাবারা। আমি যদি ফির হই, আমি যদি মুরিদ হই, আমার 1 নম্বর কাজ হবে রাসূল নামক ফিরের কাজ, যেটি সাহাবা নামক মুরিদের কাজ। আমারও কাজ সেটা হওয়া দরকার ছিল, ঠিক কিনা? নামাজ ছাড়া মুরিদ নয়, নামাজ ছাড়া ফির নয়। যাকাত ছাড়া মুরিদ নয়, যাকাত ছাড়া ফির নয়। আরেকজনের কল্যাণ কামনা ছাড়া মুরিদ নয়, আরেকজনের কল্যাণ কামনা ছাড়া কখনো ফির নয়। যে ফির কল্যাণ কামনা করে না, যেই মুরিদ কল্যাণ কামনা করে না, ওই ফিরও মিথ্যাবাদী ফিরিদ, ওই মুরিদও মিথ্যাবাদী মুরিদ। যেই ফির নামাজ পড়ে না, যেই মুরিদ নামাজ পড়ে না, ওই ফিরও মিথ্যাবাদী ফির, ওই মুরিদও মিথ্যাবাদী ফির। যেই ফির যাকাত দেয় না, যেই মুরিদ যাকাত দেয় না, ওই ফিরও মিথ্যাবাদী ফির, ওই মুরিদও মিথ্যাবাদী ফির মুরিদ। আল্লাহ আমাকে নামাজি মুরিদ হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাকে যাকাত আদায়কারী মুরিদ হওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাকে সকল আপনার বান্দার উপকারকামী, কল্যাণকামী, ভালোকামী, সহযোগী মুরিদ হওয়ার তৌফিক দিন। আর যারা ফির হবেন তারা ওইভাবে দোয়া করেন, আল্লাহ আমাকে আমাদেরকে তৌফিক দিন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু